সমুদ্রের ভালোই জোয়ার, আর হঠাৎ করে জোয়ার বেড়ে যাওয়ায় বাইকগুলো পুরোপুরি আটকে গেল। ঘটনা জানতে পুরো ভিডিওটি দেখুন। আমাদের সীতাকুণ্ড বাসা থেকে একটা অটোরিকশা নিয়ে আমরা বের হয়ে গেলাম নামার বাজার হয়ে কুলিয়াখালী সি বিচ। আধা ঘন্টা পর পৌঁছে গেলাম সেই ঐতিহ্যবাহী বিচে। তবে হেঁটে হেঁটে মিনিমাম 2 কিলোমিটার বিচের কাছে যাওয়া লাগে। তো অ্যাট লাস্ট সমুদ্রের কাছাকাছি চলেই আসলাম। সীতাকুণ্ডের মধ্যে গুলিয়াখালী বিচটা আসলে দেখতে অনেক সুন্দর, অনেক ঐতিহ্যবাহী, অনেক ডিফারেন্ট। আর সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে জোয়ারের টাইম, মানে পানি আরও বাড়তে থাকে। আমরা লাস্ট 2 বছর আগে একবার এসেছিলাম শীতকালে। তো দেখেন আমার বউ আসলে ছবি তোলার জন্য রেডি। দেখতে দেখতে পানির কাছেও চলে গিয়েছে। সেই দেখে আমিও আর লোভ সামলাতে পারলাম না, আমিও পৌঁছে গেলাম পানির ভিতর। কিছুটা সুন্দরবনের ভাইবস দেয়, ওই পাশটা দেখলেই বুঝতে পারবেন। পানিতে নামলে যেহেতু লোভ সামলানো যায় না, আমি আস্তে আস্তে গাছের কাছে চলে গিয়েছি। মনে হচ্ছিল এখানেই রয়ে যাই। আর এদিকে আর একজন খুব ফিল নিয়ে সমুদ্রের মাঝখানে বসে আম মাখা খাচ্ছে। জোয়ারের পানি বাড়ছে আস্তে আস্তে। এটা হচ্ছে জোয়ারের টাইম, ভাটা হয়ে যাবে হচ্ছে বিকালে, মানে পানি একেবারেই কমে যাবে। তো আসলে জোয়ারটা দেখতেই আমাদের এই কষ্ট হলো দুপুরে রোদের মধ্যে আসা। সমুদ্রের গর্জনের অনুভূতি অন্যরকম। গুলিয়াখালীতে যদি আপনারা জোয়ার দেখতে চান তাহলে অবশ্যই সকাল 10টা থেকে দুপুর 3টার ভিতরে আসবেন। তো যাই হোক, আমরা পরে একটা ছায়ার নিচে বসলাম। আসলে ছায়া বলতে কিছু নেই, একটি গাছের পাশে বসলাম। তো বসে একটু পরে যাওয়ার পালা। ছোট ভাইয়ের সাথে মজা বাদ গেল না। এই যে সীতাকুণ্ডের গুন্ডা আমাদের নিয়ে এসেছে ঘুরতে। ও এখানকার সব পরিচিত, এখানের ব্যবসা বাণিজ্য সামলায়। ওকে চাঁদা দিতে হয়, নাইলে কিন্তু ব্যবসা কেউ করতে পারবে না। ওর চেহারাও দেখাতে চায় না, দেশবাসীকে একদিন আমি দেখাবো। তো যেতে যেতে একটা কাহিনী দেখলাম। দেখেন কিছু মোটর সাইকেল ওখানে দাঁড়ানো। কারণ হচ্ছে সমুদ্রে জোয়ার আসার কারণে পানি মাঝখানে ভরে গিয়েছে, সুতরাং ওরা খুব বিপদে পড়েছে, বাইক নিয়ে আর ব্যাক করতে পারছে না। জোয়ার চলে গিয়ে ভাটা এসে পানি যতক্ষণ না কমবে ততক্ষণ ওরা এখান থেকে বের হতে পারবে না। তো আমাদের বাড়ি যেহেতু কাছে, অটোতে উঠে গেলাম, বাসার দিকে যাচ্ছি। সমুদ্র ছেড়ে যেতে অনেক খারাপ লাগছে। তো দেখুন কত পর্যটক আসে প্রতিদিনই সমুদ্রে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।